আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব হাসান, উপসহকারী কৃষি কর্মকর্তা, শিবগঞ্জ, বগুড়া। বন্ধুরা, কৃষি ও কৃষকের পাশে থেকে সবসময় পরামর্শ দিতে চাই এবং কৃষকের পাশে থেকে কৃষকের সবসময় উপকার করতে চাই এবং কৃষকের আয় কিভাবে বৃদ্ধি হবে সেই কল্পনাকে সামনে রেখে কিন্তু আমরা মাঠে সবসময় পরিশ্রম করে যাই। তার বাস্তব একটা প্রমাণ এখানে আপনাদের মাঝে তুলে ধরেছি। আমি বর্তমানে অবস্থান করেছি আমার কর্মরত ব্লকে। এখানে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই কিন্তু এখানে পেঁপে চাষাবাদ করেছেন, কিন্তু তিনি প্রথম থেকে কিন্তু এখানে পেঁপে চাষাবাদ করতে চাননি। আমার পরামর্শ গ্রহণ করে তিনি এখানে পেঁপে চাষাবাদ করেছেন। আমি চেয়েছিলাম যে পেঁপে এমন একটা ফল বা এমন একটা সবজি, এটা যদি সে চাষাবাদ করে অবশ্যই লাভবান হবেন। এই পেঁপেটা আপনারা কেন চাষাবাদ করবেন সেই বিষয়ে কিন্তু আমি আজকে আমার প্রাণপ্রিয় কৃষক মতামত নেব। আপনারা পেঁপেটা কেন চাষাবাদ করবেন, কি কারণে চাষাবাদ করবেন, এই বিষয়ে কিন্তু আজকের ভিডিওটা। আমার পাশে দাঁড়িয়ে আছে আমার প্রাণপ্রিয় কৃষক ভাই, ইনি কিন্তু এখানে অত্যন্ত পরিশ্রম করে পেঁপে চাষাবাদ করেছে। তো পেঁপেটা আমরা কেন চাষাবাদ করব? পেঁপে কিন্তু দুই ধরনের কাজ করে, সবজির কাজ করে, সাথে কিন্তু ফলের কাজ করে। আমরা পেঁপেটা কিন্তু সবজি হিসেবেও খেতে পারি, আমরা কিন্তু সব ফল হিসেবেও পেঁপেটা আমরা খেতে পারি। এনার নাম হচ্ছে আবু জাফর। ইনি এখানে পেঁপে চাষাবাদ করেছেন শুরু থেকে। তো পেঁপে চাষাবাদ করে ইনি কিন্তু অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেছেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেভাবে এখানে পেঁপের ফলন হয়েছে, এইভাবে যদি পেঁপের ফলনটা শেষ পর্যন্ত থাকে তাহলে কিন্তু ইনি অনেক লাভবান হবেন। তো বন্ধুরা, আমরা পেঁপে চাষাবাদ করে স্বাচ্ছন্দ্য বোধ করব, অর্থনৈতিক দিক থেকে কিন্তু আমরা অগ্রসর হব, এটাই কিন্তু আমাদের কাম্য। তো আসুন আমরা সবাই পেঁপে চাষাবাদ করি এবং আমরা আজকে এই পেঁপে চাষি ভাইয়ের সাথে একটু মত বিনিময় করব। সবাই সাথী থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাফর ভাই, আপনি কেমন আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমত ভালো আছি। তো আপনি এখানে পেঁপে চাষাবাদ করেছেন, এখানে কত শতাংশ মাটিতে পেঁপে চাষাবাদ করেছেন? আমি 16% জমিতে চাষাবাদ করেছি। তো এই পেঁপে চাষাবাদ করে আপনি কতটুকু স্বাচ্ছন্দ্য বোধ করছেন? আমি ইনশাআল্লাহ অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি, ভালো। তো এই 16 শতক মাটিতে পেঁপে চাষাবাদ করে আপনার কত টাকা খরচ হয়েছে এখানে? আমার প্রায় 5-6 হাজার টাকা খরচ হয়েছে এবং আমি এ যাবৎ প্রায় 15-20 হাজার টাকা বিক্রি করছি এবং ভবিষ্যতে আমার গাছে যত এখনো পেঁপে আছে, ভবিষ্যতে আমি তো আরো 25-30 হাজার টাকা বিক্রি করবো বলে মনে আমি আশা করছি। কিন্তু পেঁপের ফলন অনেক ভালো, 1200 টাকা মন থেকে বিক্রি শুরু করছি। মোটামুটিভাবে এই আবারটা লাভজনক এবং রাকিব ভাইয়ের পরামর্শে আমি আবারটা শুরু করছি। আপনারাও যদি এইভাবে প্রত্যেকে আমার মতন পেঁপে চাষ শুরু করেন তাহলে আপনাদের জন্য অনেক অর্থনৈতিক সাশ্রয় এবং এবং দেশের জন্য অনেক ভালো বলে আমি মনে করি। আপনারা দেখেন যে এই জাতের পেঁপে আমি আবাদ করছি, গোড় থেকে আগাল পর্যন্ত কত পেঁপে আছে, আর অন্যান্য গাছেও এর চেয়ে বড় বড় পেঁপে আরও আছে। তা আপনারা যদি এইভাবে পেঁপে আবাদ করেন তাহলে আপনারা প্রত্যেকেই ভালো উন্নত হবেন এবং এবং দেশও অনেক অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে। বন্ধুরা, আমি একটা কথা বলি যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাছের বর্তমান অবস্থা, এখানে কিন্তু অসংখ্য পেঁপে ধরেছে। তো অলরেডি আমার কৃষক ভাই কিন্তু এখান থেকে 15-20 হাজার টাকার কিন্তু পেঁপে অলরেডি বিক্রি করেছে। তো আপনারা যদি এইভাবে পেঁপে চাষাবাদ করেন তাহলে কিন্তু অবশ্যই অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনি সাস্টেনেবল হতে পারবেন। তার বাস্তব প্রমাণ আপনারা দেখুন, এখান থেকে 15-20 হাজার টাকার পেঁপে বিক্রি করেছে, তারপরেও কিন্তু গাছে অসংখ্য পেঁপে কিন্তু ধরে আছে। তো বন্ধুরা, এই পেঁপে চাষাবাদ করতে গিয়ে কিন্তু সবজি এবং ফলের চাহিদাটা আমাদের মিটে যাচ্ছে। তাই আসুন সবাই পেঁপে চাষাবাদ করি এবং সবজির চাহিদাটা মিটাই এবং ফলের চাহিদাটা আমরা পাশাপাশি মিটিয়ে ফেলি। তো জাফর ভাই, এখানে পেঁপে চাষাবাদ করতে গিয়ে আপনি বড় ধরনের কোনো রোগ এবং পোকামাকড়ের সম্মুখীন হয়েছেন কিনা? না, তেমন কোনো ঔষধ আমার প্রয়োগ করা লাগেনি। স্বাভাবিকভাবে যে সমস্ত ঔষধ প্রয়োগ করা লাগে আমি এই মতোই ঔষধ প্রয়োগ করেছি। আপনি কাদের পরামর্শ অথবা কার পরামর্শে আপনি এখানে আমি কৃষি কর্মকর্তা রাকিব ভাইয়ের পরামর্শে আমি এটা চাষাবাদ করেছি। তো আমি আপনাকে শুরু থেকে যেভাবে পরামর্শ দিয়েছিলাম সেই পরামর্শ অনুযায়ী আপনি কি ফল পাইছেন কিনা? ফল পাননি? ইনশাল্লাহ আমি রাকিব ভাইয়ের পরামর্শে আমি ভালো ফল পেয়েছি। আপনি ভবিষ্যতে সামনে বছরে আপনি এই পেঁপে চাষাবাদ সম্প্রসারণ করবেন কিনা, আপনি বৃদ্ধি করবেন কিনা? আমি নিজেও করব এবং আমার পাড়া প্রতিবেশীকে উৎসাহিত করব। তো
দর্শক, আপনারা সবাই আমার প্রাণপ্রিয় কৃষক ভাইয়ের কথা শুনলেন, একটু মতামত নিলাম। তো আসলেই কিন্তু পেঁপে চাষাবাদটা লাভজনক একটা ফসল। আমি আর একটা কথা বলি, আপনারা যদি এই পেঁপে চাষাবাদ করেন, এখানে পেঁপে চাষাবাদ করতে গিয়ে কিন্তু একটা ভুল করেছে আমার জাফর ভাই। তো আপনারা যদি এই ভুল সংশোধন করে যদি আরো একটু অর্থনৈতিক দিক থেকে সাস্টেনেবল হতে চান, যেমন এই পেঁপে জমিতে কিন্তু হালকা ছায়াযুক্ত একটা অবস্থান বিরাজমান করে, তাহলে আপনারাই বলুন, যদি আমি এই জমিতে বস্তায় যদি আদা চাষাবাদ করতাম, আমার কিন্তু এক ফসলে দুইটা চাষাবাদ অলরেডি হয়ে যাচ্ছে। তো একটা প্রবাদ আছে, এক ঢিলে আমি দুই পাখি মারবো। তো আমি যদি এক ঢিলে দুই পাখি মারতে যাই, তাহলে কিন্তু অবশ্যই আমি পেঁপে জমিতে যদি এই রকম ভাবে বস্তায় আদা চাষাবাদ করি, অথবা বস্তায় না করে যদি সরজমিনে যদি আমি মাটিতেও যদি এই আদা চাষাবাদ করতাম, তাহলে কিন্তু অনেক লাভবান হতাম। তো আসুন সবাই একসাথে দুই ফসলের চাষাবাদ করি, চাষাবাদ করে দেশকে পুষ্টি সমৃদ্ধ খাবার উপহার দেই এবং নিরাপদ সবজি উৎপাদন করি, এবং দেশের যে খাদ্য চাহিদাটা আমরা যেন এটা সচরাচরভাবে পূরণ করতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।